হ্যালো, আমি পিয়া। হ্যালো, আমি সম্পদ। আর আজকে আমরা তোমাদের সামনে চলে এসেছি আমাদের বালি ট্রিপের ডিটেলসটা বলবো বলে, কারণ তোমরা অনেকেই আমাদেরকে জিজ্ঞাসা করেছো, জানতে চেয়েছো আমাদের পুরো প্ল্যানিংয়ের ব্যাপারে। তো আজকে আমরা এই ভিডিওতে সেই সবটা তোমাদের সাথে ডিটেলসভাবে শেয়ার করব। আর রেফারেন্স হিসেবে বলে দিই, তোমরা আমার চ্যানেল অর্থাৎ পিয়া ব্যানার্জি চ্যানেলে গিয়ে তোমরা কিন্তু ভিডিওগুলো দেখতে পারো যারা দেখোনি। আর ডিটেলসটা আমরা এই ভিডিওতে এই চ্যানেলে শেয়ার করছি, সাথে থাকো। হ্যাঁ, তো পুরো ডিটেলসটা শেয়ার করি। তো প্রথমে আমি স্টার্ট করব ওম সসভিয়াস্তু বলে, যেটা ইন্দোনেশিয়ান একটা টার্ম, ওম বা হিন্দু রিলিজিয়ন নিয়ে। আমরা কিন্তু ওখানে গিয়ে অনেক কিছু টার্ম শিখেছি, অনেক নতুন ওয়ার্ড শিখেছি। তো সেটাও আমরা আস্তে আস্তে কোনো না কোনো ভিডিও তুলে ধরবো। কিন্তু আজকে যে ভিডিওর আমাদের মেন প্রিন্সিপাল বা মেন মোটো হলো ট্রিপটার সম্বন্ধে তোমাদেরকে জানানো। তো প্রথমে যখনই তোমরা ট্রিপটা প্ল্যান করবে, তার প্রথম ক্রাইটেরিয়া আসে ফ্লাইট টিকিটস। তো ফ্লাইট টিকিট সবথেকে কমে পেতে তোমাদের যেতে হবে স্কাই স্ক্যানার ওয়েবসাইটে, যেখানে তোমরা খুবই চিপে বা কিছুটা সস্তামূলকভাবে কম ভাবে তোমরা ফ্লাইট টিকিটস বুক করতে পারবে। আর এখানে আমরা যে ব্র্যান্ড বা যে অর্গানাইজেশনের নাম নেব, আমরা তাদেরকেই কোনো প্রমোশন করছি না বা অ্যাডভার্টাইজমেন্ট করছি না। আমরা শুধু নামটা নিচ্ছি যাতে তোমাদের কিছুটা হেল্প হয় বা কিছুটা গাইডেন্স তোমরা পাও, যাতে তোমরা ইজিলি ট্রিপটাকে বুক বা প্ল্যান করতে পারো। এ পাওয়ার পর আমাদের নেক্সট জিনিসটা আছে ই ভিসা বা ভিসা অন অ্যারাইভেল। কেন কি কোনো ইন্টারন্যাশনাল ট্রিপের ক্ষেত্রে তার ভিসা যেতে যাওয়ার ক্ষেত্রে তোমরা ভিসা অন অ্যারাইভেল করতে পারো, যেটা তোমাদের একটা খুব লম্বা লাইনে দাঁড়াতে হতে পারে। তার জন্য তোমাদেরকে দিতে হতে পারে 35 USD পার পার্সন। আমরা কলকাতা থেকে যাওয়ার সময় আমরা সেটা ই ভিসা বা ইলেকট্রনিক ভিসা নিয়ে গেছিলাম। সেটা মোটামুটি 2000 পার পার্সন অ্যাপ্রক্সিমেট। সেটা ভিডিও রেকর্ডিং এর টাইমে হচ্ছে বা সেটা চেঞ্জ হতে পারে সেই অ্যামাউন্টেড রুপিস। আমার মনে হয় এটাই বেটার অপশন। ওখানে গিয়ে ভিসা অন অ্যারাইভেলে লাইন দেওয়া একটা এক্সট্রা হেডেক মাথায় ঢুকে যায়। আর এমনিতেও যারা ফার্স্ট টাইম ইন্টারন্যাশনাল ট্রিপ করবে, আমার মনে হয়, যেটা আমি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একটা না মাথায় চলে যে সবকিছু ঠিকঠাক ভাবে হবে তো প্রসিডিওরগুলো। তো আমার মনে হয় আমি অ্যাটলিস্ট রেকমেন্ড করবো যে আগে থেকে ব্যাপারগুলো এখান থেকেই সেরে যাওয়া। ভিসা অন অ্যারাইভেলের জন্য ওখানে গিয়ে লাইন দেওয়া, তার জন্য একটা আলাদা হেডেক, এটা না নেওয়াই আই থিংক একদম আমারও সেটা পিয়ার সাথে একমত। আর থার্ড যে জিনিসটা আসে সেটা হলো কারেন্সি। তো তোমরা কি করতে পারো, সেটা তোমরা একটা ফরেক্স কার্ড নিয়ে নিতে পারো, সিঙ্গেল কারেন্সি কার্ড। সেটা তোমরা US ডলার লোড করাতে হতে পারে। তো মোটামুটি তোমরা 50,000 INR মতো ফরেক্সটা লোড করিও কার্ডে। আর বাদ বাকি কিছু অ্যামাউন্ট, মেবি 20,000 অর মেবি 30,000 তোমরা ইন্দোনেশিয়ান রুপিয়া ক্যারি করো। সেটা তোমরা নিয়ে নিতে পারবে আমাদের জেনিথ ফরেক্স থেকে। সেটা সল্টলেকে তাদের ব্রাঞ্চ আছে। আর ফরেক্সের ব্যাপার, কার্ডের ব্যাপার, সেটা তোমরা বুক মাই ফরেক্স অ্যাপ থেকে তোমরা অর্ডার করতে পারো। তো এবার এই কটা ইম্পর্টেন্ট জিনিসের পর আমাদের ফোর্থ পয়েন্ট যেটা আসে সেটা হলো সেলুলার সিম। কানেক্টিভিটি এস্টাবলিশ করবে এর মধ্যে। তাদের জন্য তাদেরকে করতে হতে পারে, আমরা যেটা করেছিলাম, আমি এটা ম্যাট্রিক্সের একটা ই সিম অর্ডার করেছিলাম। ই সিম খুব ইজি, ম্যাট্রিক্সের ওয়েবসাইটে যাবে, ওরা ওখানে তোমার ডিটেলস ফিল করবে। আর ওখানে অনেক রকম প্যাকেজ আছে। যে প্যাকেজটা আমি নিয়েছিলাম সেটা হচ্ছে আনলিমিটেড ডেটা ফর 7 days আর 200 মিনিট কলিং আউটগোয়িং। তো সেটা মোটামুটি প্রাইস পড়েছিল ₹2,500। কিন্তু সেখানে তোমরা কিন্তু পাওনি, ইনকামিংটা পাইনি বা ইনকামিংটা আসেনি। কিন্তু জিনিসটা মোটামুটি ভালোই চলেছে বলো পুরো ট্রিপে। আর পিয়া যেটা করেছিল, পিয়া এয়ারটেলের 899 রুপিসের একটা প্যাক রিচার্জ করেছিল। এটা ইন্টারন্যাশনাল, মনে হয় 1 GB পার 7 days ইফ আই এম নট রং। তো এরকম প্যাকেজ 100 মিনিট কল টাইম। ওকে। তো ইনকামিং এন্ড আউটগোয়িং বোথ।
তো আমি অ্যাকচুয়ালি কমের মধ্যে এটা করেছিলাম কারণ ওর আনলিমিটেড নেট ছিল, তো আমি অনেক সময় হটস্পট থেকে কানেক্ট করেও আমার কাজ সেরেছি, তো আমাকে ওই জন্য বেশি কিছু করতে হবে। সেটা ঠিক, সেটা আপনারা করতে পারেন। আর যদি আপনারা চান যে এয়ারপোর্টে গিয়ে সিম নেবেন, তো আমি এটা বলবো যে ওখানকার টেলিকম সেল বলে একটা কোম্পানি আছে, ওদের নেটওয়ার্ক কানেক্টিভিটি অনেকটাই ভালো, তো আপনারা সেই সিমটা নিতে পারেন। তো এটা হলো আমাদের 4th পয়েন্ট। এবার যেটা নেক্সট ব্যাপারে আসি, সেটা হলো কি কি হতে পারে, বলো তুমি। আমরা কিছু চেকলিস্টের ব্যাপারে কথা বলে নিই। ফার্স্ট চেকলিস্ট হলো বালিতে হেরিটেজকে প্রিজার্ভ করার জন্য ট্যুরিস্ট লেভি দিতে হয়, সেখানে আপনারা সিঙ্গেল বা গ্রুপ দিতে পারেন। চেকলিস্টের নেক্সট যেটা আসে সেটা হলো সাতু সেহাত হেলথ পাস ফর এন্ট্রি টু রিপাবলিক অফ ইন্ডোনেশিয়া, যেটা দেখে আপনি কোনো প্রিভিয়াসলি মাঙ্কি পক্স বা স্কিনে বা কোন এন্ডেমিক জোন থেকে এসেছেন, তো সেই কটা আপনাদের কোয়েশ্চেনিয়ার্স ফিল করে সাবমিট করতে হবে। নেক্সট হচ্ছে কাস্টমস ডিক্লারেশন। তো কাস্টম ডিক্লারেশনে আপনাকে আপনার পাসপোর্ট নাম্বার, আপনার ডেট অফ বার্থ, আপনার ফুল নেম, আপনার কোন ক্যারিয়ার বা কোন ফ্লাইটে এসেছেন, তা আপনার ইমেল এটসেট্রা। ফিফথ হতে পারে ট্রিপ আইটিনারি ব্যাপার। তো ফার্স্ট ডে যেটা হলো, আমরা এখান থেকে রওনা দিয়েছিলাম মোটামুটি আমাদের 12:10 মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট ছিল। ওদের ইন হাউসে ডিলিশিয়াস মিলস প্রোভাইড করেছিল, যাতে আমরা নিয়েছিলাম নন ভেজ হিন্দু মিল। তো ওখানকার রাইস ছিল, চিকেন কারি ছিল, আপনাদের ফ্রুটস, আপনাদের পিনাটস, সল্টেড পিনাটস, যেটা খুব সুন্দর খেতে। আই থিঙ্ক পিয়া উইল অলসো এগ্রি টু ইট। একদম তোমরা এসব ইন ফ্লাইট মিলস খাওয়ার সুবিধা হলো যে বাইরে ওখানকার কিনে খেতে হয় না, পেটটাও ভর্তি হয়ে যায়। আর তারা কিছু কিছু ইনহাউস ড্রিঙ্কসও প্রোভাইড করেছিল, যেটা আমরা খেয়েছিলাম, যেরকম স্প্রাইট হোক বা কোকা কোলা হোক, সেটা তোমরা আনলিমিটেড টাইমস খেতে পারো ওখানে, সেরকম কোনো বাইন্ডিংস নেই। এক্স্যাক্টলি। তো এটা হওয়ার পর আমরা 12:10 ফ্লাইট হয়ে যাওয়ার পর টোটাল ফ্লাইট টাইম মোটামুটি ধরে নাও 3 hours 45 minutes পর আমরা ল্যান্ড করি কুয়ালালামপুর ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টটা খুবই সুন্দর, যদি তোমরা পিআর ব্লগে দেখতে থাকো, ওখানে আরো সুন্দরভাবে ক্যাপচার করা আছে প্রত্যেকটা সিনস। তো ওখানে আমরা একটা গেটে নেমেছিলাম, ওখান থেকে থ্রু এয়ার শাটেল করে আমরা চলে যাই C12 বা C14 গেটে। ওখান থেকে আমাদের চেক ইন করে আমরা উঠে যাই আমাদের ফাইনাল ডেস্টিনেশন ফ্লাইটে, এটা হলো ডেনপাসের নুগোরা রায় ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বালিতে। তো আমাদের এবার নেক্সট জিনিসটা যেটা বলবো, আইটিনারিটা। তো আমরা ফার্স্ট ডে যেহেতু 15th of March আমরা গিয়ে পৌঁছেছিলাম, তো আমরা ওদিনকার বেশি কিছু রাখিনি আমাদের মেনুতে বা আমাদের আইটিনারিতে। আমরা শুধু বিকালটা অনুভব করেছি কুটা বিচের সম্বন্ধে। কুটা বিচে গেছি, ওখানে জলের সাথে খেলা করেছি, ওখানে এইভাবে স্পেশাল মুহূর্তগুলো ভালো করে আমরা এনজয় করেছি। আর কুটা বিচ ইজ ফেমাস ফর সার্ফিং। যদি তোমরা কেউ সার্ফিং করতে পছন্দ করো, তোমরা অবশ্যই কুটা বিচে যেতে পারো। আর তারপরে আমরা সেকেন্ড দিন চলে যাই সব থেকে ফেমাস আইল্যান্ড, সেটা হলো নুসা পেনিডা ট্যুর। তো নুসা পেনিডা যাওয়ার জন্য অনেক রকম ট্রিপ হয়, একটা হলো ওয়েস্ট ট্রিপ, একটা হলো ইস্ট ট্রিপ। ইস্ট ট্রিপে কিছু কিছু বিচ থাকে, ওয়েস্ট ট্রিপে কিছু কিছু বিচ থাকে। তো সেটা আমি আপনাদের কিছুক্ষণ পর জানাবো, যখন আমি ডে 2টা নিয়ে আরো ডিসকাস করব। আমি এখানে কিছু স্ক্রিনশট অ্যাটাচ করে দিচ্ছি, যেরকম ফার্স্টটা 1 day ট্যুর উইথ স্নরকেলিং, ইস্ট ট্রিপ প্যাকেজ, তারপর আপনাদের ওয়েস্ট ট্রিপ প্যাকেজ, আর হচ্ছে আপনার কম্বিনেশন ট্রিপ। তো আপনারা একবার দেখে নেবেন, কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো ওখানকার। থ্যাংক ইউ। নেক্সট আমরা চলে যাই, এটা হলো পিয়ার সব থেকে ফেমাস আলোহা সুইং উবুদে। তো উবুদে আপনারা আলোহা সুইং, কিছু কিছু ওখানকার চূড়ান্ত তেগালাং রাইস ফিল্ডস এর সম্বন্ধে এটা উপভোগ করতে পারেন।
তারপর আপনারা চলতে পারেন সেস আর মাস আর সেলুক ভিলেজে। মাস ভিলেজটা যেটা আমার মনে হয় খুব সম্ভবত উড কার্ভিং এর উপর একটা ভিলেজ, আর সেলুকটা বোধহয় সিলভার জুয়েলারির জন্য বিখ্যাত, ওখানকার সিলভার জুয়েলারি বানানো হয়। তো সেলুক আর মাস ভিলেজ। তারপর আমরা কিন্তামানি ভলক্যানিক ট্যুরও করি। তারপর আমরা নেক্সট ডেতে জন্য রেডি হয়ে যাই। পিয়া, তুমি কিছু বলতে চাও? হ্যাঁ, ভলক্যানোর কথা আমি যদি বলি তাহলে মানে সকাল থেকে তো আমাদের এরকম ভাবে জার্নিটা চলছিল, আর ভলক্যানোর জায়গাটায় মানে মাউন্ট বাটুর উইথ বাটুর লেক, ফেমাস বাটুর লেক। তো ওই জায়গাটায় যাওয়ার সময় আমার অদ্ভুত একটা মানে নর্থ বেঙ্গল টাইপের ফিল হচ্ছিল, মানে জাস্ট পাহাড়ের গা দিয়ে আমাদের গাড়িটা যাচ্ছিল, তো জাস্ট লাইক নর্থ বেঙ্গল। তো মানে আর একটা অদ্ভুত ব্যাপার, সারাদিন যেরকম টেম্পারেচার ছিল ওখানে, ওইখান থেকে যেন ওই বাটুর লেকের দিকে যখন আমরা যাচ্ছিলাম তখন কিন্তু টেম্পারেচার যথেষ্ট লো ছিল, আমার তো লিটারালি ঠান্ডা লাগছিল। তখন বিকেলে হয়ে গেছিল, তো সূর্যাস্তের কাছাকাছি সময়, তো সানসেটের টাইমটাতে আমরা গিয়ে পৌঁছেছিলাম, আর কিছুটা ক্লাউডি ওয়েদার ছিল, ওই জন্য হয়তো ফুটেজগুলো খুব যে ক্লিয়ার এসেছে তা না, কিন্তু তাও তোমরা যদি চাও আমার চ্যানেলে আছে ভিডিও ব্লগ আছে, প্লাস একটা রিলও আমি শেয়ার করেছি, ওখান থেকে তোমরা দেখতে পারবে মাউন্ট বাটুরের মানে লেক এন্ড ভলক্যানোর জায়গাটা। ভলক্যানো করব। ভিজিট টু উলুওয়াটু টেম্পল উইথ ফেমাস কেচাক ড্যান্স। কেচাক ড্যান্সটা খুবই সুন্দর, ওরা একটা মুখ দিয়ে অর্কেস্ট্রা মতো মুখ দিয়ে আওয়াজ বের করে, লাইক চাক 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 নিয়ে একটা সুন্দর অসাধারণ নাটক। সেটা আমাদের একটা এপিক থেকে নেওয়া, সেটা হলো রামায়ণা, হাউ রাবণ দ্য ইভিল হ্যাজ কিডন্যাপড সীতা অ্যান্ড টেকেন হার টু দ্য কিংডম অফ লঙ্কা। সেই নিয়ে দুরান্ত একটা ড্রামা তারা প্রস্তুত করে, সেটা আমরা ফার্স্ট শো দেখেছিলাম 6 PM থেকে ওখানকার টাইমে। এটাও বলে রাখি, আমি বলতে ভুলে গেছি যে ইন্ডিয়া থেকে ইন্দোনেশিয়ার টাইম ডিফারেন্স কিন্তু 2 hours 30 minutes। ধরে নিন যদি ইন্ডিয়াতে 7:30 PM বাজে, তো ইন্দোনেশিয়াতে রাত 10টা বাজে। আর এটাও বলে রাখি, যদি তোমরা ওখানে যেতে চাও কিছু কিছু অ্যাপ ডাউনলোড করে রাখতে পারো ফর ইয়োর কনভিনিয়েন্স। একটা হলো ক্লুক অ্যাপ। তো ক্লুক অ্যাপের মধ্যে কিছু কিছু অ্যাক্টিভিটি প্রি বুক করতে পারো, যেরকম আলোহা সুইং উবুদ বা কিন্তামানি ভলক্যানো অ্যাক্টিভিটি উইথ 1 day এটিভি রাইড। এটিভি রাইড হলো এটিভি একটা 4x4 ভেহিকেলের মতো, যেটা নিয়ে তুমি পুরো মাউন্ট বাটুরের ওপর একটা জিনিসটা ঘুরে ফিরে দেখতে পারো উইথ দ্যাট। আর একটা হচ্ছে গোজ্যাক আর একটা গ্রেব অ্যাপ। তো এর মধ্যে কিছু অ্যাপ হতে পারে আপনাদের, যেরকম আমাদের ওলা উবের বাইক রেন্টিং বা ক্যাব রেন্টিং ফেসিলিটি, ওখানেও সেরকম গোজ্যাক বা গ্রেব খুব ইউজ হয়, তো সেটাও তোমরা একবার দেখে নিতে পারো। তো আমি কি কি অ্যাপস রেকমেন্ড করলাম, ক্লুক, গোজ্যাক আর গ্র্যাব। তো এই কটা অ্যাপ তোমরা একটু দেখে নিও। তো আমি ফিরে আসি আমাদের ডে ওয়াইজ ইটিনারি ব্যাপারে। তো যেটা আমাদের থার্ড ডে অ্যাক্টিভিটি ছিল সেটা হচ্ছে কিন্তামানি ভলক্যানো, তেগে নুগান ওয়াটারফল, যেখানে পিয়া খুব সুন্দর একদম ঝর্ণার কাছে গিয়ে সেখানে কিছু বিউটিফুল ফ্যান্টাস্টিক রিলস শুট করে, যেটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে আমরা ভিজিট করি সেলুক অ্যান্ড মাস ভিলেজ, আর খুব সুন্দর কফি প্ল্যান্টেশন আমরা ভিজিট করি, সাত্রিয়া কফি প্ল্যান্টেশন। যদি তোমরা কফি প্ল্যান্টেশন বা কফি বা টি খেতে ভালোবাসো বা সেটা নিয়ে আরো জানতে চাও, তাহলে তোমরা প্লিজ আমার চ্যানেলে ভিজিট করো, সেটা হলো @sampath mukherjee 928 চ্যানেলে। সেই হ্যান্ডেলে গেলে তোমরা এই সুন্দর বিউটিফুল ভিডিওস গুলো দেখতে পাবে। আর ওয়ান মোর থিং, আমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমাদের প্রিভিয়াস যে সমস্ত ব্লগিং ভিডিওসগুলো আছে সেগুলোর প্রত্যেকটা লিংক আমরা শেয়ার করে দেবো, তোমরা ওখান থেকে রেফারেন্স হিসেবে সেই প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারো। বালির ফেমাস উবুদ সুইং, যেখানে প্রিয়া নিজস্ব একটা ড্রেস, ওখানে প্রিয়া কিন্তু কোনো ড্রেস রেন্টে নেয়নি, ওখানকার ওর নিজস্ব ইয়েলো কালারের একটা লাভলি উইথ ফ্লোরাল ড্রেস, সেটা নিজের ড্রেস নিয়ে যায়
নিয়ে যাওয়ার আগে কিছু আমরা ফর্ম ফিল আপ করি, যাতে আমাদের হার্টের পেশেন্ট একটা সিমিলার টাইপ অফ বন্ড, যে আমাদের হার্টের ওষুধ টষুধ নেই, ব্লাড প্রেশার হাই নেই, আমরা ইজিলি এগুলো করতে পারবো। সো সেই কটা কিছু পয়েন্টার্স আছে, কিছু সিগনেচার করতে হবে। আর তোমরা যদি ফটোগ্রাফার নিতে চাও, মোটামুটি পার কাপেলের জন্য তোমরা ইন্ডিয়ান রুপিস ইকুইভ্যালেন্ট হচ্ছে মেবি 2000 to 2500 দিতে হতে পারে। এটা আমি ডেসক্রিপশন বক্সে দিতে, আমার পুরো অ্যাকচুয়াল অ্যামাউন্ট এখন মনে নেই ভিডিও রেকর্ডিং এর সময়। আর সুইংটা কিন্তু খুব ভালো, মানে অনেক রকমের সুইং আছে ওখানে, নট অনলি কাপল সুইং আর সোলো সুইং, অনেক রকমের সুইং আছে। আর তোমরা ডেফিনেটলি ওটা খুব এনজয় করবে। শুধু একটাই কথা বলবো, ভয় পাবে না। আমি এই ছোট স্ক্রিনশটের মাধ্যমে আমি সব চার্জেস গুলো প্যাকেজে দিয়ে দিলাম, যেরকম ড্রেস, ফটোগ্রাফার এবং সুইঙ্গার প্যাকেজ। আমরা পেয়েছিলাম, and which is normal because the main motto of that swing is to give that a thrust, a rush, that we normally call as adrenaline rush, যেটা আমাদের ফ্লাইট ফিয়ার রান কে অ্যাক্টিভেট করে। তো ওই জিনিসটা একবার উপভোগ যদি তোমরা নাও করো, মনে হবে কি মিস করে গেলাম। কিন্তু হ্যাঁ, ওই সময় সত্যি লিটারালি আমার যেটা মনে হয়েছিল, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি, মানে আমি বিশাল ভয় পেয়েছিলাম। আর তখন এটা মনে হচ্ছিল যে সত্যি কথা বলতে, মানে আমি একদম অনেস্ট ফিডব্যাক দিচ্ছি, ভিডিওতে দেখে আর ফটোতে দেখে যতটা হেভেনলি ফিল হয়, ওই সময় ওই সুইং এ থাকার সময় কোনো হেভেনলি ফিল আমার হচ্ছিল না। হ্যাঁ, তার জন্য পিয়াকে আমি বলতে চাই যে ডারকে আগে জিত হ্যায়। তো আপনারাও ডারকে আগে জিত হ্যায় করে একদম নেমে পড়বেন মাঠে। আপনারা নিশ্চয়ই খুব সুন্দর সুন্দর বিউটিফুল পিকচার্স ক্যাপচার করতে পারবে ওদের ফটোগ্রাফারের সাথে, আর যেটা আপনারা ইনস্টাগ্রাম, ফেসবুকে শেয়ার করতে পারবেন। এরপর নেক্সট যে 18th যেটা আমরা যাই, সেটা হলো আমরা উলুবাটু অ্যান্ড কেকাক ড্যান্স, যেটা আমরা আগেই আমি ভিডিওতে শেয়ার করেছি, একটা ডে আমাদের ওটার জন্য ছিল। আর 19th আমরা যাই যে দ্য ফেমাস হান্ডারা গেট। কিছু বলতে চাও হান্ডারা গেটের সম্বন্ধে? হান্ডারা গেটের সম্বন্ধে এটাই বলবো, অসাধারণ কিছু ভিডিও আর ফটো শুট আমরা ওখানে করেছি ঠিকই, কিন্তু ওখানে কিন্তু ওই হান্ডারা গেটটা ছাড়া বাকি কিছু নেই। আশেপাশে কোনো আদার সাইট সিন বা শুটিং স্পট তুমি কোনো কিছু পাবে না। আর ওটা দেখে ওরকম ফাঁকা ফাঁকা মনে হয়, একদমই কিন্তু সেটা নয়। ওখানে যথেষ্ট ক্রাউড থাকে, প্রত্যেকে সিরিয়াল ওয়াইজ নাম অ্যানাউন্স হয়। আমাদের কত নম্বরে? আমাদের 80 নাম্বার। আমাদের টোকেন নাম্বার ছিল 80। তো 80 মানে 80 জনের পরে কিন্তু আমরা ছিলাম। 80 জনের পরে ধৈর্য ধরে ওখানে কিন্তু দাঁড়িয়ে ওয়েট করতে হবে। আর আমরা যেটা দেখেছি ওখানে শুটিং এর যে জায়গাটা, তার অনেক আগে যে ক্রাউডে আছে, ক্রাউডের মধ্যেই সবাই মোটামুটি রিহার্সাল করে ফেলে যে কি কি পোজে তারা ফটো বা ভিডিও করবে। কেন কি তারা টাইম দেবে না, তারা বলবে নেক্সট পোজ, আর তারা কনস্টিনিউয়াসলি ক্যামেরার শাটারটা ট্রিগার করতে থাকবে, কারণ যা যা ফটো আসছে এসে আছে। আর আপনারা যদি ভাবেন যে ওখানে যে কিভাবে একটা জলের মতো এফেক্ট আসছে, এটা কিন্তু কোনো জল না, সেটা ওনারা একটা ব্ল্যাক গ্লাস এফেক্ট করে তারা বানাচ্ছে। এটা কি স্পয়লার হয়ে গেল ভিডিও? না, ইটস ফাইন। আমরা তো যেটা রিয়েলিটি সেটাই বলার জন্য এখানে বসে আছি। আর ওয়ান মোর থিং, ওখানে কিন্তু আপনার মোবাইল থেকেই ওরা ফটোটা তুলে দেবে, ওদের কোনো আদার্স ক্যামেরা থেকে কিন্তু তুলে না। আর আফটার গেটিং ইওর মোবাইল ব্যাক, তোমরা দেখবে যে ওখানে প্রচুর ফটো আছে, মানে তোমাকে লিটারালি সিলেক্ট করতে হবে কোন ফটোগুলো তুমি রাখবে আর কোনগুলো ডিলিট করবে। অ্যান্ড ওয়ান মোর থিং, আমার মনে হয় প্রত্যেকের উচিত মোবাইলে স্টোরেজ স্পেস পুরোপুরি খালি করে তারপর বালিতে যাওয়া। একদম, কেন ওখানকার সব ইউনিক ফটোস হবে। আর একটা জিনিস বলে রাখি, আপনারা যে টাকাটা দিচ্ছেন এন্ট্রান্সে, এটা কিন্তু জাস্ট ফটো তোলার জন্য। আর ফটোগ্রাফার যে তুলবে তার জন্য মোটামুটি আপনাদের 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া থেকে 20,000 ইন্দোনেশিয়ান রুপিয়া পর্যন্ত দিতে হতে পারে। আর কিন্তু আমরা যেটা রেকমেন্ড করবো সেটা আমি এখনো বলিনি, আমি ডাইরেক্ট হান্ডারা গেটে চলে এলাম। সেটা কিন্তু আপনাদের উলুন দানু বেড়াটান মিস করলে চলবে না, কোনো রকমে মিস করলে, যেটা আমরা মিস করতে করতে বেঁচে গেছি। আর কি করে বাঁচলাম সেটা তুমি বলো। সেটা হচ্ছে আমরা দেখলাম উলুন দানু বেড়াটানে কিছু কিছু ফ্যান্টাস্টিক শুটস দেখলাম, ভিডিওস দেখলাম। তখন বললাম এটা তো আমাদের ইন্টারনেটে ছিল না। তখন কি করি, তখন আমাদের যে ট্রাভেল এজেন্ট ছিল বা যার সাথে আমরা গেছি, তাকে বললাম যে আমাদের ওখানে নিয়ে যেতে। তো তার সাথে কিছু বার্গেনিং বা ওখানে যাবো কি যাবো না, ওখানে টিকিট প্রাইস মোটামুটি সেটা নিয়ে কিছু কথাবার্তা বলার পর আমরা ওখানে গেলাম। কিন্তু আমরা গিয়ে ভাবলাম যে এটা যদি আমরা না যেতাম, একটা খুব সুন্দর অনুভূতিটা মিস করতাম। কেন ওখানকার প্রত্যেকটা জিনিস মনে হয় পিকচার্স কিউ, মানে মনে হয় কোনটা ফটো তুলবেন কোনটা ফটো তুলবেন না, উইথ দ্য ফেমাস
আচ্ছা, আর ব্যারাটানটা অ্যাকচুয়ালি লেকটার নামই ব্যারাটান লেক। তো তার সামনে আপনাদের উলুন্দানু টেম্পলটা। আর ওখানে মানে উলুন্দানু টেম্পলের ওইখানে গ্রিনারিসটা অসাধারণ। আর এত ফ্লাওয়ার্স দিয়ে পুরো জায়গাটা সাজানো আছে, ডেফিনেটলি তোমাদের খুব ভালো লাগবে। আর এটা লাস্ট মোমেন্টে আমাদের ফাইনালাইজ হয়েছিল যে আমরা ওখানে যাব। আমি তো খুবই সারপ্রাইজড হয়ে গেছিলাম। হ্যাঁ, তো সত্যি আমরা ওখানে না গেলে খুব মিস করতাম। আর আমি ওই জন্যই বারবার বলছি, তোমরা কিন্তু কোনোভাবে ওই জায়গাটাকে বাদ দিও না, বাদ দিয়ে চলবে না। এরপর আমরা যে নেক্সট স্পটে যাই সেটা একদম খুব থ্রিলার। সেটা হলো কি বলতো, বানিয়ামালা ওয়াটারফলস। কিছু বলতে চাও? আমি আর কিছু বলতে চাই না, মানে আমার এক্সপ্রেশন দেখে তোমরা হয়তো কনফিউজড হয়ে গেছে হঠাৎ করে কেন এরকম এক্সপ্রেশন দিচ্ছে। তো এটার এক্সপেরিয়েন্স আমার একদমই ভালো না, সরি টু সে। সেটা অ্যাকচুয়ালি ওই সময়টা আমরা যখন গিয়েছি খুব একটা রেনফল হচ্ছিল, আর একটা মাউন্টেন ক্লিফ থেকে অনেকটাই নামতে হবে তুমি যদি একদম সুন্দর ভিউ যেতে চাও ওয়াটার ফলসটা। আর মাউন্টেন গুলো ঠিক মনে হচ্ছে এগিয়ে এসছে, মানে তোমাদেরকে অনেকটা স্টিভ স্টিয়ার্স, যে পাথরের যে পাহাড়ি যে সিঁড়িগুলো হয়, সিঁড়িগুলো জাস্ট লাইক এত মানে এতটা গ্যাপিং এ সিঁড়িগুলো, মানে খুব উঁচু উঁচু সিঁড়ি। আর আমি একটা কথা সব সময় বলবো, দিস ইজ দ্য মেন থিং, ওখানে গিয়ে মানে পুরো বালি ট্যুরটাতে অনেক জায়গাতে কিন্তু আপস অ্যান্ড ডাউনস প্রচুর আছে। তো ডেফিনেটলি শু কিন্তু পরতেই হবে। আর ওখানে যে কোনো মোমেন্টে যে কোনো সময়ে বৃষ্টি আসতে পারে, তো হেভি রেনফল হতে পারে বা লাইট রেনফল। কিন্তু রেনফল আমরা মোটামুটি রোজ পেয়েছি। নুসা পেনিটাতে গিয়েও একদম লাইট রেনফল পেয়েছি, জাস্ট ফর 5 মিনিটস এরকম। কিন্তু যে কোনো সময় রেনফল হতে পারে, তো সেই জন্য একটা ছাতা অবভিয়াসলি ক্যারি করবে, আর শুটা ক্যারি করা উচিত। তো কামিং ব্যাক টু বানিয়ামালা ওয়াটারফলস, তো ওখানকার ভিউটা খুবই সুন্দর ছিল। মানে জিনিসটা বোঝানো বলতে পারবো না, কারণ এটা ওটা ওয়াইল্ড ভিউ, একটা জঙ্গলের মধ্যে দিয়ে একটা সুন্দর ঘন জঙ্গল ডেন্স ফরেস্টের মধ্যে একটা সুন্দর ওয়াটারফল। তো সেখানেও অনেক রকম সুবিধা আছে, যেরকম আপনারা একটা ওখানকার স্কুটার রেন্ট নিয়ে অনেকটা দূরে যেতে পারেন, বা একটা এটিভি রাইডও করতে পারেন। তো সেটা আমরা করিনি, কিন্তু অ্যাকচুয়ালি আপনারা করতে পারেন যদি আপনাদের হাতে দিন আর টাইম থাকে। তো আপনারা সেটা আমাদের করার কোনো মানে সুযোগ ছিল না, কারণ ওয়েদারটা খুব বাজে ছিল ওই সময়। তো আমি লিটারালি এক হাতে ছাতা আর এক হাতে আমার গাউন, এটাকে ধরে যতটা সম্ভব সিঁড়ি দিয়ে নামার চেষ্টা করেছি। কিন্তু আমরা মানে একদম লাস্ট পর্যন্ত যেতে পারিনি, কারণ ওয়েদার এতটা বিগড়ে যাচ্ছিল। আর আমার সত্যিই খুব ভয় লাগছিল, কারণ ওখানকার যা সিঁড়িগুলো, সেখানে বাই এনি চান্স পা যদি স্লিপ করে একবার কেউ পড়ে, তার অবস্থা খারাপ হয়ে যাবে। আমি ট্যুরটাকে স্পয়েল করতে চাই না। সেটাই একটা জিনিসের জন্য অন্য কিছু, তারপর ওর ড্রেসটাকেও ক্যারি করতে হয়েছিল, আমার মনে হয় সেটাও একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তারপর আমাদের বানিয়ামালা ওয়াটারফলস থেকে নেক্সট স্পট যেটা ছিল টানালট সানসেট। কিন্তু যেহেতু অলরেডি সানসেট হয়ে গেছে, আমরা সেদিন সেটা আমরা সানসেটে যাইনি, আমরা ওটা নেক্সট দিনের জন্য প্ল্যান করেছিলাম। তো এবার আমরা নেক্সট আর ফাইনাল ডে, আমার এটা বলা নিজেরই খারাপ লাগছে যে ফাইনাল ডেট বলছি, মানে যখন ফাইনাল ডেটে যে কালকের পরে আমরা চলে যাবো ইন্ডিয়াতে। তো ঠিক আছে, ভিডিওর ক্ষেত্রে আমরা আবার রিলিভ করি মোমেন্টটা। তো ডে 5 আমরা যাই লুম্পুয়াং টেম্পল, গেট অফ হেভেনের জন্য। তো লিম্পুয়াং টেম্পলের অনেকটা আপনাদের একটা জায়গার পার্কিং এ নেওয়া হবে, ওখানে নিজস্ব যেরকম শাটল সার্ভিস থাকে করে আপনাদের একদম কাজটাতে নিয়ে যাবে, টেম্পলের কাজ। কিন্তু পিয়ার কিছু মানে হচ্ছে হয়তো যেহেতু অনেকটা ট্রিপ গেছে বা যেদিনকার ওয়াটারফলস এর জন্য অনেকটা নামতে হয়েছে, ওখানে ওই জন্য স্কুটার রেন্ট করে আমরা কিছুটা উপর অব্দি গেছিলাম, যেটা নিয়েছিল হচ্ছে 10,000 ইন্দোনেশিয়ান রুপিয়া। তো ওইটার করার পর আমরা ওখানে পৌঁছাই, নিয়ে সুন্দর ওখানে আমাদের লাইন নাম্বার থাকে 126। তো তখন ওখানে কাউন্ট মেবি চলছিল 105 106 মোটামুটি চলছিল। তো আমরা ভাবি যে টাইমটা ওয়েস্ট না করে আমরা ডিরেক্টলি চলে যাই গেট অফ হেভেনে। ওটাও একটা সুন্দর ফটোজেনিক একটা পার্ক, যেখানে সুন্দর সুন্দর সুইং আছে, যেরকম একটা বোট আছে, আপনাদের ট্রি হাউস আছে, সেখানে একটা হার্ট শেপড একটা নেস্ট আছে, হার্ট শেপড
কি বলবো এগুলোকে, এগুলো সব অনেক রকম স্ট্রাকচারস আছে, সেখানে আপনারা ফটোশুট করতে পারবেন। আর সেটাও যদি আপনারা দেখতে চান, পিয়াস চ্যানেল অলরেডি ইজ দেয়ার, ইউ ক্যান anytime go to that channel and view those awesome content over there. তো এইটা করার পর আমরা ফিরে যাই লিম্পুয়াং টেম্পলে, ওখানেও আমরা ফটোশুট করি। তো লিম্পুয়াং টেম্পলের মোটামুটি একটা কিছু কিছু গেট আছে, 3 রকম গেট আছে। তো সেকেন্ড গেটটা ওরা হোলি অফারিংস এর জন্য বন্ধ রাখে। তো ফার্স্ট আর থার্ড এরটাই মোটামুটি ওখানে লোকে শুট করে। শুট কেমন করে, ওখানকার ড্রেস বা কালচারটা মেনটেন করে শুট করে। এন্ড ওয়ান মোর থিং, আমাদেরকে কিন্তু ওদের যে সারং ওটা পড়তে হবে, ম্যান্ডেটরি সারং পড়তে হবে যেখানে যখনই আপনারা টেম্পলে যাবেন। তো সারং একটা ম্যান্ডেটরি, কেন কি ওখানে নিয়ম আছে যে অল থিংস শুড বি কভার্ড বিফোর এন্টারিং দোজ হোলি প্লেসেস। আর লিম্পুয়াং টেম্পলে যাওয়ার সময় আমাদের কিছু ওদের হোলি ওয়াটারও স্প্রিঙ্কেল করে, যাতে ফর পিউরিফাইং আওয়ারসেলভস। তো সেটা করার পর আমরা টেম্পলের এন্ট্রি পাই, নিয়ে আমরা সুন্দর সুন্দর ওখানকার টেম্পলের ফটোশুট করি। সেটা পুরো ডিসক্রিপশন করতে গেলে আমাদের পুরো ভিডিওটা ওভার হয়ে যাবে এই টাইম ফ্রেমের মধ্যে। তারপর আমরা লিম্পুয়াং টেম্পলের যে ফেমাস হান্ডারা গেট, যেটা বলে গেট অফ হেভেনে, আমরা সুন্দর সুন্দর পোজ দিয়ে ফটো তুলি। ফটো তুলে আমরা একদম চলে যাই সব থেকে দারুণ জায়গা, সেটা হলো, বলতে চাও জায়গাটার নাম? বাকি তুমি বলবে, আমি বলবো না। এটা হলো তীর্থগঙ্গা, বালিস ওয়াটার প্যালেস প্যারাডাইস। তো সেখানে তীর্থগঙ্গাতে যাওয়ার সময় কিছু দেখবে যে ওখানে ফিশ ফুড পাওয়া যাচ্ছে। তো ফিশ অবশ্যই কিনে নেবে। হ্যাঁ, ফিশ ফুড পাওয়া যাচ্ছে। তো ফিশ ফুড নিয়ে তুমি ওখানকার পার্কে ঢুকবে, ওখানকার একটা মিউজিয়াম আছে, মিউজিয়ামে তুমি ঘুরতে পারো। কিন্তু মেন অ্যাট্রাকশনটা হলো যেটা ওয়াটারের মধ্যে স্টেপিং স্টোনস দেওয়া, ওর মধ্যে কিছু ফটোজেনিক ফটো ক্যাপচার করা বা সেই মেমোরিজ গুলোকে ক্যাপচার করা। তো ওখানকার তুমি মাছকে ফিড করবে, আর মাছটা তোমাকে একদম কাছে চলে আসবে, কাছে চলে এসে খাবারগুলো খাবে, তোমার সাথেই পোজ দেবে, অ্যাকচুয়ালি ফটো তোলার জন্য তোমার জন্যই পোজ দেবে। তো সেইভাবে তোমরা সুন্দর সুন্দর ফটোস ক্যাপচার করবে। আর এটার পরেই আমরা চলে যাই হচ্ছে টানালটের সানসেট দেখতে। তো আমাদের ওই সময়টা ওয়েদারটা চূড়ান্ত ছিল, দারুণ ছিল। তো আমরা প্রপার সানসেট ক্যাপচার করতে পেরেছি। যদি আমাদের ভিডিওগুলো তোমরা দেখো তো একদম সানসেট দেখে একদম মিস করবে না, সানসেটটা মিস করলে চলবে না, এটা পুরো মুগ্ধ হয়ে যাবে। আমি হ্যাঁ, কেন কি ওখানে একটা জায়গায় টেম্পল আর একটা জায়গায় সমুদ্র, জাস্ট লাইক কি বলবো, সবকটাই মানে এটা মিস করলে চলবে না, ওটা মিস করলে চলবে না, এরকম মনে বলতে হচ্ছে। তো এটা দেখার পর আমরা হোটেলে ব্যাক করি। আর নেক্সট দিন আমরা যেহেতু ইন্ডিয়াতে রিটার্ন ছিল, তো আমরা ফার্স্ট ডেটা একটা স্কুটার ট্যুর নিয়ে, রেন্ট নিয়ে আমরা পুরো কুটা শহরটাকে ঘুরে বেড়াই মোটামুটি 2-3 ঘন্টার জন্য। তারপর রিটার্ন করে আমরা ফ্লাইট করে ট্রানজিট টু মালয়েশিয়া, কুয়ালালামপুর, ব্যাক টু ইন্ডিয়া। তো এখানে আমি কিছু কিছু জিনিস যেটা বলতে চাইবো, যদি তোমাদের ডেটা যদি এক্সটেন্ড করে, মানে তোমরা, আমাদের মোটামুটি 6 ডেজের ট্যুর ছিল, তো তোমরা যদি 10 দিন থাকো, বা তো তোমরা ভিজিট করতে পারো গিলি তাংওয়ান আইল্যান্ডস ভিজিট করতে পারো। সেখানে বোধহয় পিঙ্ক বিচ আছে, সেটাও যেতে পারো। উবুদের মাঙ্কি ফরেস্ট আছে। তো আমাদের ড্রাইভার যে বলছিল মাঙ্কিগুলো এখানে খুব অ্যাগ্রেসিভ উবুদের, তো তারা স্ন্যাচ করে, এই করে। কিন্তু যদি হয় যে মাঙ্কি ফরেস্টটাও একটা খুব অ্যাট্রাকশন, একটা ভালো অ্যাট্রাকশন, তো মাঙ্কি ফরেস্টটা ভিজিট করতে পারো। আর মাঙ্কি ফরেস্ট ভিজিট করার পর কোথায় যাবে, ওখানকার মার্কেটগুলো ভিজিট করতে হবে, উবুদ মার্কেট। আমরা একটা ভালো জিনিস নিয়ে মিস করে যাচ্ছি, আমরা শপিং। হ্যাঁ, শপিং এরপরেই আসে আমাদের নেক্সট ক্যাটাগরি, শপিং। শপিং যদি করতে চাও তাহলে আমাদের দুটো প্লেস আছে, একটা হলো কৃষ্ণা মার্কেট প্লেস, আর এটা হলো আগুং বালি। এদের অনেক ব্রাঞ্চ আছে, 3-4টা ব্রাঞ্চ আছে। তো সেখান থেকে তোমরা শপিং করতে পারো উইথ চিপ রেটস। আমরা একটা ভিডিও বানাবো যেখানে আমরা দেখাবো ফ্রিজ ম্যাগনেটসগুলো দেখাবো, কি কি কিনেছিস দেখাবো। তো সেটা নিয়ে কেমন প্রাইস পড়েছে, কি কি জিনিস কিনতে পারো। পিয়া তো ব্যাগের একটা ফ্যাসিনেশন আছে, অনেক বালি ব্যাগ কিনেছে, বা যেহেতু আমরা দুটো ফ্যামিলির জন্য অনেক জিনিসপত্র কিনেছি, টোট ব্যাগ, তারপর ফ্রিজ ম্যাগনেটস, কিচেন, স্লিং ব্যাগস, প্রচুর শপিং, অফিসের জন্য অনেক কিছু, ওর স্কুলের জন্য অনেক কিছু। তো কিনে এই হলো আমাদের পুরো ট্যুর আইটিনারিটা। এখন আমি ভিডিওটা কিছু মাঝে মাঝে আপনাদের কিছু ডেসক্রিপশনে কন্ট্যাক্ট দিয়ে দেবো, আপনারা যদি যেতে চান
তাহলে ওই কন্ট্যাক্টস একবার যোগাযোগ করে জাস্ট টু গেট অ্যান এস্টিমেট, নাথিং লাইক দ্যাট। উই আর নট প্রমোটিং দিস এনি কাইন্ড অফ বিজনেস, জাস্ট টু হেল্প ইউ ফার্দার অন দ্যাট we will be providing you the details. So that's all from my end. So yeah, anything to say as your conclusion? আমারও একটা কথা বলে দিই, তোমাদের রিলেটেড ভিডিওগুলো মানে এই বালি রিলেটেড যে ভিডিওগুলো আমরা করেছি সেগুলো তোমাদের দেখার জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সটা একবার চেক করতে হবে। সেখানে আমরা ইন্ডিভিজুয়ালি ভিডিও টাইটেল উইথ লিঙ্ক আমরা প্রোভাইড করে দেবো। অ্যান্ড অলসো ওয়ান মোর থিং, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সম্পদের চ্যানেল তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করবে, আর রিলেটেড ভিডিও দেখার সময় আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। পিয়া ব্যানার্জি লিখে সার্চ করলে কিন্তু আমার চ্যানেলটা শো করবে PIY এ, ডোন্ট ফরগেট। হ্যাঁ, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো রেকমেন্ডেশন থাকে বা ইমপ্রুভমেন্ট যেটা আপনাদের মনে হয়, এটাও আপনারা কমেন্ট বক্সে আপনারা পোস্ট করবেন, আমাদের ভালো লাগবে আপনাদের ফিডব্যাকগুলো দেখে। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং। Thank you Om so much. Swastiastu. Thank you.